وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلماء أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد. মাইকম্যান কোথায়? অনুরোধ করছি মাইকের পাশে সর্বক্ষণ থাকার জন্য। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه ومحبوبه ومحبوب قلوبه مقبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ
illallah, la ilaha 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 لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكل برج جواز الحمد لله আবার একবার বলেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বে কারীম তাআলা আজকে আমাদেরকে মণিপুর শামসুল হক ভূঁইয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আসার বসার এবং কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। তাই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে আবার একবার শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লাখ কোটি কোটি দরুদ ও সালাম পেশ করছি সরকার কায়নাত দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা নবী নূরুন আলা নূর নবী শফাআতের কেন্দ্রী নবী হাউজে কাউসারের মালিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের মধ্যে লাখ কোটি কোটি দরুদ ও সালাম পেশ করছি। সকলে একবার উচ্চ আওয়াজে দিল থেকে মন খুলে উচ্চ আওয়াজে পড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সেই মহান বারে ইলাহি দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান বারে ইলাহি তাআলা বাংলার জমিনের মধ্যে অসংখ্য অসংখ্য আল্লাহর ওলিদেরকে প্রেরণ করেছেন, যাদের বদৌলতে আমরা বাংলার জমিনের মধ্যে ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হতে পেরেছি, আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হতে পেরেছি। তাই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে আবার একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ পাক জাল্লা শানুহু নবীদের বিবিদের বিষয়ে আল্লাহ পাক জাল্লা শানুহু ঠিক যেভাবে ইরশাদ করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সহ যারা ইসলাম ধর্মে দীক্ষিত যে নারী সমাজ রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। বলনা সুবহানাল্লাহ। নারীদেরকে ঘরের মধ্যে অবস্থান করার জন্য আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে মজিদের মধ্যে কি করতেছেন? ইরশাদ করতেছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক জাল্লা শানুহু আরো ইরশাদ করতেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যে জাহিলি যুগে যেভাবে সাজগুজ করে তারা যেভাবে বের হয়ে যেত, তোমরা এই সমস্ত কাজ
এই সমস্ত সৌন্দর্য, এই সমস্ত সৌহার্দ্যপূর্ণ যে সাজসজ্জা রয়েছে সেগুলো তোমরা দুনিয়ার জমিনের মধ্যে করবে না, মানুষকে দেখানোর জন্য সেগুলো কি করবে না, জাহিলি যুগের মধ্যে তোমরা চলাফেরা করবে না। তোমাদের চলাফেরা হতে হবে উম্মতে মুহাম্মাদিরা ঠিক যেভাবে সাবলীল সাধারণ যেভাবে চলাফেরা করে ঠিক সেভাবেই তোমাদেরকে চলাফেরা করতে হবে। বললেন সুবহানাল্লাহ। পর্দা সহকারে কি করতে হবে, চলাচল করতে হবে। এখন আমরা যদি গভীরভাবে যদি বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন আমাদের সমাজের মধ্যে বর্তমান যে সমাজ, যে প্রেক্ষাপটে আমরা বসবাস করছি সে প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সমাজে দুইটা রীতি প্রচলন আছে। একটা হচ্ছে পর্দা করা, আর একটা হচ্ছে বোরকা পরা। কি করা? একটা হচ্ছে পর্দা করা, আর একটা হচ্ছে কি করা, বোরকা পরা। আমাদের সমাজের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রচলন আছে আমরা দেখতে পাবো আমাদের সমাজের নারীরা, আমাদের সমাজের মারা বোনেরা যারা চলাফেরা করে তারা বর্তমানে বোরকার স্টাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে। কিসে? বোরকা স্টাইল। কার কেমন ডিজাইন হবে, কার কেমন স্টাইল করা হবে বোরকা, সেই বিষয়গুলো বর্তমান সমাজের মধ্যে প্রচলিত হচ্ছে। আমরা আমাদের মাদেরকে, আমাদের বোন যারা রয়েছে তাদেরকে আমরা বোঝাতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বোরকা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে দুনিয়া জমিনের মধ্যে তোমরা যে ফরজিয়তগুলো কায়েম করতে চাও আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমাদের মধ্যে যদি পর্দার যে হুকুমিয়ত রয়েছে, পর্দার যে হুকুম রয়েছে সেই হুকুম যদি পালন করতে পারো তাহলে তোমরা দুনিয়া জমিনের মধ্যে বোরকা পরিধান করতে পারবে। বলে সুবহানাল্লাহ। তো একটা হচ্ছে বোরকা আর একটা হচ্ছে কি, পর্দা। আল্লাহ পাক বলতেছেন বান্দারে দুনিয়া জমিনের মধ্যে আমি তোমাকে পর্দা করার জন্য দুনিয়া জমিনের মধ্যে বলেছি, তোমাকে আমি বেহায়াপনা অবস্থায় চলাফেরা করতে বলিনি, যেভাবে ইচ্ছা সেভাবে চলতে বলি নাই। আমার নবীর যে তরিকা রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুমত রয়েছে সেই হুকুমতের উপর চলার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই হুকুমকে তোমরা বাস্তবায়ন না করে তোমরা দুনিয়া জমিনের মধ্যে নিজেদেরকে প্রকাশ করার জন্য, নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য তোমরা যখন বের হয়ে যাও তখন দেখবা কবরের যে ফেরেশতা, আযাবের ফেরেশতা, তারা তোমাকে লক্ষ্য করবে, তারা তোমাকে দেখবে। তুমি যখন কবরের মধ্যে যাবা তোমার পর্দা না করার বদলতে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। পর্দা না করার কারণে জাহান্নামের আগুন কি করতে হবে, জ্বলতে হবে। এখন কেমন পর্দা করব? যদি আমরা বর্তমান সোসাইটি সমাজের মধ্যে যদি আমরা দেখি, যখন বিয়ে যখন আসে অনেক নারীরা বিভিন্ন ধরনের পোশাক আশাক সাজসজ্জা সহ বিভিন্ন জিনিস দিয়ে যখন উপস্থাপন করা হয়, কেনাকাটা যখন করা হয়, তখন একজন বান্ধবী আরেকজন বান্ধবীকে বলে, বান্ধবীরে চল বিয়ের অনুষ্ঠান যে যত সুন্দর করে সাজতে পারি আমরা বিয়ের অনুষ্ঠানের মধ্যে সেজে যাব। বিয়ের অনুষ্ঠানে কি করব? সেজে যাব। আপনি আপনার সৌন্দর্য প্রকাশ করতে পারবেন কার কাছে? আপনার স্বামীর কাছে। কার কাছে? আপনার স্বামীর কাছে। সেই সৌন্দর্য আমরা বর্তমানে প্রকাশ করছি কোথায়? যেখানে বিয়ের অনুষ্ঠান হয়, যেখানে গায়ে হলুদ হয়, সেখানের মধ্যে আমরা গিয়ে এই সৌন্দর্যগুলো আমরা কি করি? প্রকাশ করি। সৌন্দর্যগুলো আমরা কি করি? প্রকাশ করি। আবার যদি লক্ষ্য করেন বর্তমান